গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি দোকানে আজকে, কারণ দোকানে কাজ হচ্ছে। বাইরে প্রচণ্ড রোদ, রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন এই চলে এসেছি আমাদের দোকানের কাছেই যাচ্ছি। এই যে দোকানের ওপরের সানসেটটা ভেঙে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এই ওপরের সানসেটটা ভেঙে দিলাম, কারণ এই যে ইয়েটা, এই শাটারটা উপরে তুলে দেওয়া হবে। শাটারটা উপরে তুলে দিলে দোকানের গেটটা একটু উঁচু হয়ে যাবে, সেই কারণেই এটা ভেঙে দেওয়া। তো ভালোই হয়েছে, একদিকে রাবিশে কিছুটা বেড়ে গেছে, এদিকের কাঁচটাও খুলে দেওয়া হয়েছে। দোকানটা এবারে বেশ উঁচু হয়ে গেছে, অনেকটা নিচু ছিল দোকানটা। যদি সরে দাঁড়ায়, না তো আবার ফোনের কাঁচের মধ্যে যদি লাগে, ক্যামেরার মধ্যে এইগুলো প্রবলেম হতে পারে। যাই হোক, একটু ঢুকি ভিতরে। কাঁচ আছে না, বাহ, দরমুজ করে দিয়েছে, পুরো সমান হয়ে গেছে, একদম উঁচু নিচু ছিল। আর এখানে একটা অ্যাডজাস্টার লাগানোর জন্য ছোটো করে দেওয়া হয়েছে, এখানে একটা আর এখানে একটা, এটা বাথরুমের জন্য। আর এটা হচ্ছে আমাদের যেহেতু ভেতরেই কারখানা করার একটা ব্যবস্থা করা হবে, মানে ভেতরেই কাজবাস্ত টুকটাক করা হবে, তার জন্য তো অ্যাসিড ফ্যাসিড এর ব্যাপার আছে। ওইগুলো ধোঁয়াগুলো যাতে এটা দিয়ে বেরিয়ে যায়, সেই জন্য এটাই করা হয়েছে আর কি। তো এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে আমাদের দোকান, পুরো মোটামুটি সমান হয়ে গেছে এখন, বেশ দেখতে ভালো লাগছে। মানে সেই যে একটা ইয়ে দিয়েছিল, ওই উই পোকার ওষুধ দিয়েছিল, তার গন্ধটা এখনো যায়নি। যাই হোক, ওই দোকান থেকে এবারে আমি চলে এসেছি আমাদের এই পুরোনো দোকানেই কাজবাজ ছাড়ছি। এই দোকানের নাম হচ্ছে সুমতি জুয়েলার্স, যেটা গড়িয়া স্টেশন থেকে নেমে হাঁটা পথে শ্রীনগর মেন রোড ধরে মাত্র 5 মিনিটের রাস্তা, যেটা আমি রোজই বলে থাকি। তো আপনারা এখানে আসবেন। তো এখানে সমস্ত রকমের হলমার্ক সোনা ও রূপোর গহনা একদম অল্প মজুরিতে পাওয়া যায়, কোনো ব্যাপার নেই। আর একটা বিষয় হচ্ছে, আমাদের যে নতুন দোকানটা, ওখানে তো তার থেকে কম মজুরিতে হবে, এটা আপনাদের আগে থেকেই বলে রাখছি। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান, আমাদের ইলেকট্রিকের কাজ করছে এই কাকু, কালু কাকু। তো আমাদের বাড়ির বা আমাদের দোকানের সমস্ত কাজ ইনিই করেন আর কি, এনাকে দিয়েই করানো হয়। খুবই ভালো কাজ, একদম ফাইন ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেন, মানে কোনো রকম কোনো প্রবলেম হয় না। মানে অন্য কেউ যদি এই কাজে হাত দিতে যায়, একদম আরামসে বুঝে যাবে, এত সুন্দর কাজ করে আর কি। তো যাই হোক, এখানে আমাদের মিটারে একটু সমস্যা হয়েছিল, তো সেটাই একটু ঠিক করা হচ্ছে। তো আর একটা বিষয় হচ্ছে, এই যে আমাদের এই যে জায়গাটা বললাম কাঁচটা খুলে দিয়েছে, ওই জায়গাটাতেই এখন ওই গাঁথনি করে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু সোনার দোকান হবে, সেখানে কাঁচটা থাকলে প্রবলেম হতে পারে, তাই গাঁথনি করে দেওয়াই হচ্ছে বেটার। তো আমি দোকান থেকে চলে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম। দোকান থেকে এসেছি আজকে মোটামুটি 4টের সময়। এসেই এত খিদে পেয়ে গেছে, আমি আর কোনো ভিডিও বানাইনি, সঙ্গে সঙ্গে খেতে বসেছি। আজকে খেয়েছি ইলিশ মাছ দিয়ে ভাত, ব্যাস। ইলিশ মাছ থাকলে আর কি লাগে, এই খেলাম। এখন এসছি একটু ছাদে, তো ভাবলাম একটু হাওয়া টাওয়া দিচ্ছি, কিন্তু কিছুই দিচ্ছে না। এখানে একজন ঘুড়ি ওড়াচ্ছে, এই যে আমার পেছনে। যাই হোক, কালকের মতন আজকেও লেট হয়ে গেল অনেকটা। আমি এখন যাবো, একটু কাজ বাজ ছাড়বো, ছেড়ে ভাবছি আরো রেস্ট ফেস্ট নেবো কি না, নাকি কাজ করবো, সেটাই ভাবছি। দেখি কি করা যায়। তারপরে আবার তো একটু বাদেই বেরোতে হবে দোকানে যাওয়ার জন্য। তো চাই একটু কাজ বাজই সারি, এখন ঘুমালে আর দোকানে যেতে হবে না। এখন কাজই করবো, একটুখানি করে দোকানে চলে যাবো। এই হচ্ছে ছাদ থেকে আমাদের ভিউ। উফ, কি লাগছে আকাশটা।
ব্যাপারটা হলো 4টের সময় আমি যে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, মানে একটু রেস্ট নিচ্ছিলাম, তো তারপর যখন আমি ঘুম থেকে উঠি দেখছি আমার এত মাথা ব্যথা করছে আর জ্বর ভাব। ওই জন্য আমি আর দোকানে যাইনি, আর মাকে বললাম মা একটুখানি চাউমিন বানিয়ে দাও। প্রথমে মা না করলো, তারপর দেখি চাউমিন বানিয়ে দিয়েছে। তো বেশ ভালোই লাগলো খেতে। তার ভাইকে বলছিলাম যে আঁকতে আয়, ওর আঁকানো হয়নি, ওকে আমি রোববার করে আঁকাই সকালবেলা, ওকে আঁকানো হয়নি, তাই জন্য ওকে বলছে আঁকতে আসতে, কিন্তু ও পরীক্ষা কালকে, ওই জন্য ও আসবে না। যাই হোক, আমি খেয়ে দিয়ে নিই চাউমিন, আমি একা খাচ্ছি না, আমার সাথে আমার ভাইও খাচ্ছে। তো চাউমিনটা খেতে খুবই ভালো হয়েছিল, ডিম ফিম দিয়ে বানিয়েছিল মা, তো দারুণ খেতে হয়েছিল। এই যে ভাইও খাচ্ছে একসাথে বসে বসে। এখন বাজে রাত 10টা 30। আমি এখন যাচ্ছি আমাদের একটা বন্ধু স্নেহাশিসদের বাড়িতে, কারণ মানে ওর একটা অর্ডার ছিল, মানে ওর বেসিক্যালি ওর অর্ডার নয়, ওর অফিসের একজনের অর্ডার ছিল একটা চেন আর একটা লকেট, রূপোর চেন, বাচ্চাদের নিমন্ত্রণ ছিল, আছে আর কি কালকে। তো সেই জন্যই আমাকে এটা রাত্রেবেলায় ডেলিভারি মানে ওর বাড়িতে দিয়ে আসতে হবে, কারণ ও কালকে সকাল সকাল যাবে অফিসে, এটা ওকে নিয়ে যেতে হবে অফিসে, কারণ ছেলেটার কালকে রাতেই নিমন্ত্রণ। তো সেই কারণেই যাচ্ছি ওটা দিতে, নয়তো হবে না। চাই মানে কালকে দিলেও সুবিধা হতো আমার, হয়তো রাত্রেবেলা দিতে হচ্ছে আমাকে, কিছু করার নেই, যেতে হবে। তো যাই, গিয়ে দিয়ে আসি। হেঁটে হেঁটেই যাচ্ছি রাত্রেবেলা, ভাবলাম যে একটু হেঁটে আসি, সারাক্ষণ তো ঘরেই ছিলাম, শরীরটা ম্যাজ করছিল, ভালো লাগছিল না, যাই একটু হেঁটে আসি, তাই বেরিয়েছি হেঁটে হেঁটে। তো স্নেহাশিসের বাড়িতে আমি জিনিসটা দিয়ে চলে এসেছি এখন আমার বাড়িতে। তো যাই হোক, আমি এখন একটু কাজবাজ করব, কিন্তু কাজবাজ করতে ইচ্ছা করছে না, কারণ আমার আজকে শরীরটা ভালো লাগছে না, ঘুমিয়েই পড়বো আজকে। তো যাই হোক, টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা।